ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের আজকে আমি এমন একটি ইন্টারডে ইকুইটি ট্রেডিং স্ট্র্যাটেজি শেখাতে চলেছি, যার সাহায্যে তোমরা প্রতিদিন খুব অল্প পরিমাণ হলেও রেগুলার বেসিসে তোমরা কিন্তু প্রফিট করতে পারবে। আর এই স্ট্র্যাটেজিটির নাম হচ্ছে কন্ট্রা ট্রেড। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে মার্কেট যদি ট্রেন্ডিংও থাকে, আমরা কিন্তু আজকের স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা শর্ট ট্রেডে এন্ট্রি নেব। কেন শর্ট ট্রেডে এন্ট্রি নেব তার পিছনে লজিক হলো, মার্কেট যখন ওপরের দিকে যায় তখন মার্কেট অনেক সময় নিয়ে ওপরের দিকে যায়, অর্থাৎ মার্কেটকে ওপরে উঠতে টাইম স্পেন্ড করতে হয় অনেক বেশি। কিন্তু মার্কেট যখন কারেকশন হয় বা কোনো স্টক যখন কারেকশন হয় তখন খুব দ্রুত বেগে সেটা নিচের দিকে আসে। আর এই কারণেই আমরা শর্ট ট্রেড নেব। একটা কথা তোমরা মনে রাখবে যে আমরা যখন ব্যাংকে টাকা জমাই বা কোনো সেভিংস করি, তখন দেখবে আমরা টাকা ব্যাংকে জমা দিতে গেলে অনেক বেশি সময় নিই। আজ দেব না, কাল দেব, পরশু দেব। কিন্তু যখন আমরা টাকা তুলব মনে করি, তখন কিন্তু সঙ্গে সঙ্গে আমরা ব্যাংকে যাই এবং সঙ্গে সঙ্গে কিন্তু টাকাটাকে তুলে ফেলি। কারণ আমাদের মধ্যে একটা নেচার কাজ করে যে আমরা আমাদের কাছে ক্যাশ কাউকে দিতে গেলে আমরা কিন্তু সবসময় একটু দ্বিধাবোধ করি, কিন্তু কারোর কাছ থেকে নেওয়ার সময় কিন্তু আমরা একটুকু চিন্তা করি না, আমরা খুব তাড়াতাড়ি কিন্তু নিয়ে ফেলি। মার্কেটে যখন এই বিয়ার ফেস চালু হবে তখন মার্কেট অনেক দ্রুত বেগে নিচের দিকে আসবে, কিন্তু যখন বুল রান হবে তখন ওপরে উঠতে বিয়ারের থেকে, অর্থাৎ যখন বিয়ার ফেজ আসে তার থেকে অনেক বেশি সময় লাগে মার্কেটকে ওপরে যেতে। ঠিক সেই কারণেই আজকে আমি তোমাদের যে স্ট্র্যাটেজিটি শেখাচ্ছি বা যে স্ট্র্যাটেজি নিয়ে আজ আমি আজকের ভিডিওতে আলোচনা করছি, সেটা হচ্ছে মূলত শর্ট ট্রেড। এই ট্রেডের সাহায্যে তোমরা প্রতিদিন কিছু না কিছু অবশ্যই ঘরে নিয়ে যেতে পারবে। এর ভেতরে আরও বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, যেগুলো তোমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখতে পাবে। তো চলো, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্টারডে ইকুইটি ট্রেডিং। অর্থাৎ আমরা মূলত ট্রেড করব ইকুইটি স্টকে। কোন স্টক নিয়ে আমরা কাজ করব সেই জন্য আমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে। আমরা যেহেতু ইন্টারডেতে কাজ করব, তাই আমাদের হাতে ম্যাক্সিমাম সময় কতক্ষণ থাকবে? ম্যাক্সিমাম সময় থাকবে হচ্ছে 9:15 মার্কেট ওপেন হয় এবং 3:30 মধ্যে মার্কেট বন্ধ হয়ে যায়। তাহলে কটার সময় তৈরি চালু হয় মার্কেট? 9:15। শেষ হবে কখন মার্কেট? 3:30। আমাদের কাছে মূলত 6 ঘন্টা 15 মিনিট এর মতন একটা টাইম হাতে থাকে। আর এই টাইমের মধ্যেই আমাদেরকে কিন্তু আমাদের লস অথবা লাভ যেটাই হোক না কেন সেটা নিয়ে কিন্তু বেরিয়ে যেতে হবে। আর এই অল্প সময় যেহেতু আমাদের হাতে, তাই আমাদেরকে সব সময় সতর্ক হয়ে এবং খুব দ্রুত ডিসিশন নিতে হবে। এটা যেহেতু ইন্টারডে, সেই জন্য অবশ্যই ফাস্ট কাজ করতে হবে, ফাস্ট ডিসিশন নিতে হবে। আমরা সবসময় এর জন্যই কিন্তু শর্টে এন্ট্রি করব। আর কখনোই কিন্তু আমরা শর্টে এন্ট্রিতে কখনোই আমরা সবসময়ের জন্য সেল করব। আমরা কিন্তু কখনোই বাই করব না, এটা কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে, কারণ আমরা শর্টকে সবসময় সেল করব।
এবং যখন আমাদের একটা ডিসেন্ট প্রফিট শো করবে তখন আমরা এটাকে বিক্রি করে দেব। রুলস অনুযায়ী আমরা কখনোই কিন্তু বাই করব না, আমরা সব সময়ের জন্য সেল করব এই স্ট্র্যাটেজি অনুযায়ী। এই স্ট্র্যাটেজি অনুযায়ী স্ট্র্যাটেজির ভেতরে যেটা মেন, যেটা মূলত যেটা আছে সেটা হচ্ছে এই স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের একটা ক্যান্ডেল এইরকম হবে। এটা আজকের ক্যান্ডেল, কালকের ক্যান্ডেল হবে। এই ক্যান্ডেলটির ওপরে একটা ক্যান্ডেল তৈরি হতে হবে। এই ক্যান্ডেলটি 15 মিনিট, এটা প্রিভিয়াস ডে ক্লোজড, এটা প্রিভিয়াস ডে ক্লোজ যে ক্যান্ডেল হবে সেটা হবে, অর্থাৎ গতকালকে যেখানে মার্কেট বন্ধ হয়েছে সেই স্টকের এই যে লাইনটি যেখানে গিয়ে এর হাই ছিল, এই হাইয়ের ওপরে সেই স্টককে খুলতে হবে এবং 15 মিনিটের ক্যান্ডেল হতে হবে। আর সেই 15 মিনিটের মধ্যে সেই ক্যান্ডেলটির লো যেন গতকাল যে ক্যান্ডেলটি তৈরি হয়েছিল তার হাইকে টাচ না করে, অর্থাৎ এখানে একটা গ্যাপ আপ হতে হবে। গ্যাপ আপ না হলে আমরা কিন্তু সেই স্টকের ওপরে কাজ করব না। তাহলে আমরা কি বললাম, আমাদের লাগবে হচ্ছে ঠিক এই রকম একটা, দাঁড়াও আমি তোমাদের এটা দেখাচ্ছি, এটাকে মুছে দিয়ে নিই। আমাদের লাগবে এই রকম একটা গ্যাপ, এর ওপরে একটা ক্যান্ডেল হবে, এটা হবে 15 মিনিটের ক্যান্ডেল। এর ক্লোজ যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আমরা সেই ক্যান্ডেলটিকে ধরবো না, যতক্ষণ না ক্লোজ হচ্ছে, অর্থাৎ আমাদেরকে সেই ক্যান্ডেলটিকে পুরো 15 মিনিট টাইম দিতে হবে। আর এটা ছিল তার আগের দিনের ক্লোজিং ক্যান্ডেল। এই দুটো ক্যান্ডেলের মধ্যে এই যে একটা এরিয়া, এই এরিয়াটা হচ্ছে একটা গ্যাপ, এই গ্যাপটা কিন্তু অবশ্যই ক্রিয়েট হতে হবে। এটা হলো ফার্স্ট ক্রাইটেরিয়া। কেমন? এবারে এর পরে যখন দ্বিতীয় ক্যান্ডেল তৈরি হবে সেটা এর ওপরে তৈরি হয়ে যেতেই পারে এবং ওপরের দিকে চলতেই পারে, আবার হয়তো ওপরে উঠলো, অর্থাৎ প্রতিটা ক্যান্ডেলের টাইম ফ্রেম হবে 15 মিনিট। আর যেই মুহূর্তে এরকম একটি ক্যান্ডেলের লোকে ব্রেক করবে নিচ দিকে লোকে ব্রেক করবে, এটা হচ্ছে লো। এই লোকে যখনই ব্রেক করে আরেকটি ক্যান্ডেল এখানে ক্লোজ হবে, আমরা ঠিক সঙ্গে সঙ্গে সেই ক্যান্ডেলের ওপরে কিন্তু এন্ট্রি নেব এবং আমাদের যেটা স্টপ লস হবে সেটা হবে যে ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিচ্ছি সেই ক্যান্ডেলের হাই হবে আমাদের স্টপ লস, এবং যত টাকা স্টপ লস নিচ্ছি তার ডবল অর্থাৎ 2x হবে হচ্ছে টার্গেট, অর্থাৎ মার্কেট নিচ দিকে আসবে, 2x টার্গেট আমরা বুক করব এবং বেরিয়ে যাব। যদি আমাদের স্টপ লসের পরিমাণটা দেখা যায় যে বড় তৈরি হয়ে যাচ্ছে, তাহলে আমরা অবশ্যই 1:1 অর্থাৎ যত টাকার স্টপ লস দিচ্ছি ঠিক তত টাকার প্রফিট নিয়ে বেরিয়ে যাব। এইটা হচ্ছে মূলত আজকের এই যে থিওরি, ইন্টারডে ইকুইটি ট্রেডিংয়ের যে থিওরি রয়েছে আজকে আমাদের, সেটা হচ্ছে এইটাই। এর ওপরেই আমাদেরকে ট্রেড গ্রহণ করতে হবে এবং এর সঙ্গে ম্যাচ করে আমরা ট্রেডিং করতে থাকব। আমরা কোনটা ট্রেড নেব, মার্কেট খুললো ওপরের দিকে যাচ্ছে, মার্কেট ওপরের দিকে যাচ্ছে, কিন্তু আমরা ওপরের দিকে গেলেও আমরা কিন্তু বাই করব না। ডিপ মারলেও আমাদের কোনো ব্যাপার নেই, কারণ আমরা দেখব হলো ওপরের দিকে প্রথমত গ্যাপ আপ হতেই হবে এবং ওপরের দিক থেকে যখন মার্কেট নিচ দিকে আসবে, একটা ক্যান্ডেলকে ব্রেক করে আসবে নিচের দিকে, সঙ্গে সঙ্গে আমরা সেই ক্যান্ডেলের উপরে কিন্তু এন্ট্রি নিয়ে নেব।
এটা হলো আমাদের মূল টার্গেট। তো চলো এইবারে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই এন্ট্রি এবং এক্সিটের সিস্টেম তো তোমরা জানতে পারলে। এবার ঘটনা হচ্ছে আমরা কোন স্টকের উপরে কাজ করব। মূলত আমরা যে সমস্ত স্টকে কাজ করব সেই সমস্ত স্টক হতে হবে ফিউচারে। অর্থাৎ আমরা কাজ করব নিফটি 100-এ। আমরা নিফটি 100-এর স্টককে কেন নিচ্ছি? এর পিছনে মেন কারণ হচ্ছে নিফটি 100-এর প্রত্যেকটি স্টক ফিউচার রয়েছে। ফিউচারের ক্ষেত্রে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে অপশানে কাজ করা যায় ফিউচারের হলে। তাহলে প্রতিটি স্টকেরই কিন্তু কল এবং পুট সেল হচ্ছে, কেউ বিক্রি করছে কেউ কিনছে, যার ফলে কি হচ্ছে এই স্টকের ওপরে কিন্তু প্রচুর অপশান প্রাইস রয়েছে। অপশান প্রাইস রয়েছে, এখান থেকে ওপরের দিকে কল, নিচ দিকে পুট থাকবে, মিডলে থাকবে এটিএম। আর যেহেতু এই স্টকগুলি ফিউচার রয়েছে সেই হেতু যারা কল বেচবে তারা যদি দেখে যে তাদের লস হচ্ছে, তারা সঙ্গে সঙ্গে কল কেটে বেরিয়ে যাবে, মার্কেট ওপরে যাবে। অথবা যদি কল না কেটে কেউ পুট সেই মুহূর্তে বেশি থাকে, তাহলে পুটওয়ালারা পুট বেচবে এবং মার্কেটকে নিচ দিকে নিয়ে আসবে। যার ফলে এই মার্কেটে কখনোই কিন্তু কোনো স্টকের লোয়ার সার্কিট লাগবে না, যার ফলে এটা একটা ভালো দিক। আর সেই জন্যই আমরা, যেহেতু এই সমস্ত নিফটির 100-এর যতগুলো স্টক রয়েছে সেই স্টকগুলির ওপরে যেহেতু ফিউচারে কাজ করা হয়, অর্থাৎ ফিউচার রয়েছে, সেই জন্য আমরা নিফটি 100-এর স্টক নিয়েই করব। এখানে কিন্তু আমরা নিফটি 50-র স্টক নেব না, নিফটি 100-এর ওপরে আমরা স্ক্যান ক্রিয়েট করব এবং সেই স্ক্যানটা বানিয়ে সেই স্ক্যান থেকে আমরা স্টককে খুঁজে বার করব। তো বন্ধুরা, বাজারে প্রচুর স্ক্যান রয়েছে, তোমরা একটা স্ক্যানার তৈরি করে নেবে। সেই স্ক্যানারটা যেটা তৈরি করবে সেটা আমি তোমাদেরকে বলবো যে আমি এখানে যে স্ট্রাইক রয়েছে সেই স্ট্রাইকের একটি স্ক্যানার তৈরি করছি। আর সেই স্ট্রাইকের স্ক্যানারের ওপরে বেস করেই কিন্তু আমরা ট্রেডগুলোকে দেখব। তো আমি যে স্ক্যানারটা তৈরি করব সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আগে দেখাই এই ধরনের আমরা যে প্ল্যানিংটা করলাম সেই প্ল্যানিং অনুযায়ী আমরা কোন কোন স্টকে এইভাবে দেখতে পারবো বা পেরেছি। কেমন? এটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংকের চার্ট। এখানে দেখো অ্যাক্সিস ব্যাংকের চার্টে এটা হচ্ছে 3:15, অর্থাৎ 3:30টার সময় মার্কেট ক্লোজ হয়েছিল এই জায়গায়। তারপর মার্কেটে গ্যাপ আপ ওপেন হয় এবং মার্কেটের এর যে এই ক্যান্ডেলের যেটা হাই আর এই ক্যান্ডেলের যেটা লো তার মধ্যে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়ে রয়েছে। অর্থাৎ এটা আমাদের যেটা রুলস বা আমরা যে স্ট্র্যাটেজি নিয়ে এই কাজটা করব, অর্থাৎ এই ট্রেডগুলো করব, সেটা কিন্তু ম্যাচ করেছে। এই ট্রেডে প্রথম যে ক্যান্ডেলটি সেটা ওপরে গেছে এবং তারপরের ক্যান্ডেলটি নিচে এসেছে। এই ক্যান্ডেলের লোকে কি ব্রেক করেছে? এই ক্যান্ডেল করেনি, তাহলে এই ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিতে পারছি না। নেক্সট যে ক্যান্ডেল সেটা এই ক্যান্ডেলের লোকে কি ব্রেক করতে পেরেছে? ক্লোজ কি হয়েছে সেখানে? হতে পারেনি, তাহলে আমরা সেই ক্যান্ডেলেও এন্ট্রি নিচ্ছি না। তারপরের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে সেটা এখান থেকে স্টার্ট করে এবং এই ক্যান্ডেলের লোকে ব্রেক করে দেয়। আর যখনই লোকে ব্রেক করবে তখনই হবে আমাদের এন্ট্রি। আর এই ক্যান্ডেলের হাই যেটা সেটা হবে আমাদের স্টপ লস। তাহলে এখান থেকে আমাদের এই ক্যান্ডেলের হাই যেটা ছিল সেটা কতটা ছিল, আমরা যদি এটাকে একটু মেজার করতে পারি, দেখি এখানে মেজারের কি আছে। এইখানে মেজার করলে এইখান থেকে এই পর্যন্ত আমরা যদি এটাকে মেজার করি, একটা বাড়ি আছে 2 পয়েন্ট এত। আর এখান থেকে দেখো টার্গেটের ক্ষেত্রে কত পাচ্ছি। প্রথম ক্যান্ডেলেই কিন্তু আমাদেরকে টার্গেট দিয়েছে 6, অর্থাৎ তার ডবল। অর্থাৎ এটাই কিন্তু আমরা আমাদের আরামসে আমাদের টার্গেটকে আমরা অ্যাচিভ করতে পারছি। ঠিক আছে, তোমাদের সেম আরেকটি চার্ট দেখাই।
এটা হচ্ছে বাজাজ অটো চার্ট। বাজাজ অটো চার্টে গতকালকে মার্কেট ক্লোজ হয়েছিল এখানে এবং মার্কেট ওপেন হয় এখানে, কিন্তু বাজাজ অটোর যে চার্ট সেটা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা এইখানে কিন্তু ম্যাচ করেনি ক্রাইটেরিয়া, ঠিক সেই জন্য আমরা এই চার্টে এন্ট্রি নিতে পারবো না। তারপরে দেখছি বাজাজেরই অটো, বাজাজ অটো দেখলাম। এবারে বাজাজ ফাইন্যান্সের একটা চার্ট দেখছি। বাজাজ ফাইন্যান্সের এই চার্টটিকে দেখো, মার্কেট ক্লোজ হয়েছিল এখানে, কেমন মার্কেট ক্লোজ হওয়ার পরে মার্কেট ওপরে উঠে যায়, অর্থাৎ গ্যাপ আপ ওপেন হয় এবং এই ক্যান্ডেলের যেটা শ্যাডো, নিচের দিকে যে শ্যাডো, এই পর্যন্ত মার্কেটটি এসেছিল, কিন্তু এই ক্যান্ডেলের যেটা হাই সেটাকে কিন্তু টাচ করেনি, অর্থাৎ এই স্টকটি আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করছে। ক্রাইটেরিয়া ফুলফিল করলে আমরা এন্ট্রি কোথায় নেব এবং কখন নেব? এখানে এন্ট্রি দেখো, এই ক্যান্ডেলের পর এই ক্যান্ডেল তৈরি হয়, এই ক্যান্ডেলের লোকে ব্রেক করতে পারেনি, অর্থাৎ এই ক্যান্ডেলকে আমরা এন্ট্রি নিতে পারছি না। পরের ক্যান্ডেল স্টার্ট হয়, এটাও উপরের দিকে যায়, এই ক্যান্ডেলেও আমরা এন্ট্রি পেলাম না। নেক্সট যে ক্যান্ডেল সেটাতেও নেই, তারপরের ক্যান্ডেলেও কোনো রকম এন্ট্রি নেই এবং পরপর ওপরের দিকে চলে যায় এবং আমরা কখনোই এন্ট্রি দেখতে পাইনি কোনো ক্যান্ডেলেই। কিন্তু এই সময় দেখো 11:30 এই যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে, এই ক্যান্ডেল তার লোকে ব্রেক করে দিয়েছে, রাইট? আর আমাদের রুলস অনুযায়ী যখন এই ক্যান্ডেল এর লোকে ব্রেক করবে তখন আমরা এন্ট্রি নেব। আর এই ক্যান্ডেলের স্টপ লস দেখো এখান থেকে সামান্যই কয়েক টাকার হয়তো হবে, অর্থাৎ এখানে যদি আমরা এন্ট্রি নিই এটা 1580, স্টপ লস রাখছি কোথায়? 1581, 1 টাকা স্টপ লস পড়ছে, 1580, 1581, 1 টাকা স্টপ লস পড়ছে। আমরা এখানে এন্ট্রি নেব এবং তারপর নিচ দিকে চলে আসবে এবং আসলে আমরা এখানে মোটামুটি এই রেঞ্জ পর্যন্ত আরামসে কিন্তু ধরতে পারছি। মোটামুটি 5 টাকা তো কোনো কথাই হবে না, 1:4 ট্রেড কিন্তু এখানে আমরা পেয়ে গিয়েছি। আরও একটি স্টক দেখাচ্ছি, এশিয়ান পেন্টস। এশিয়ান পেন্টসে দেখো, এশিয়ান পেন্টসে এখানেও প্রিভিয়াস ডে ক্লোজের পর এটাও কিন্তু ক্রাইটেরিয়ায় মোটামুটি আমরা পেয়ে গেছি, কারণ এটা ছিল শ্যাডো হলেও কিন্তু আমরা এন্ট্রি নিতে পারবো সেই স্টকে এবং আমাদের রুলস অনুযায়ী এটাও মার্কেট ওপরের দিকে যায় এবং এইখানে 11:30 যখন বাজে তখন আমরা দেখতে পাচ্ছি এইখানে এই ক্যান্ডেলটিকে লো ব্রেক করে দিয়েছে। এই ক্যান্ডেলটিতেও যদি আমরা এখানে এসে এন্ট্রি নিতাম তাহলে 2283 টাকা, স্টপ লস এই ক্যান্ডেলের ওপরে হবে 2088 টাকা, তার মানে 5 টাকা স্টপ লস। আমরা এখান থেকে টার্গেট পাচ্ছি কত? 2083 থেকে এখানে চলে আসো মোটামুটি এক ধাক্কায় 69, প্রায় 10-12 টাকা কিন্তু আমরা এখানে আরামসে পেয়ে যাচ্ছি। তো এইভাবে কিন্তু আমরা অনায়াসে ইকুইটি মার্কেটে নিফটি 100-এর যে সমস্ত শেয়ার রয়েছে সেখানে স্ক্যান করে এই স্টকগুলিকে বার করব এবং তারপর সেই স্টকে আমাদের যেটা স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী যে সমস্ত স্টক ম্যাচ করবে সেই সমস্ত স্টকে গিয়ে আমরা সেল করব। আমরা সেলিংয়ের করার পরে আমরা টার্গেটের জন্য অপেক্ষা করব এবং টার্গেট যদি না পাই তাহলে আমরা 3:30 পর্যন্ত অপেক্ষা করব না, 3টা পর্যন্ত অপেক্ষা করব এবং তার মধ্যে যা পাবো তাই নিয়ে বেরিয়ে যাব। এটা হচ্ছে আমাদের রুলস। এবার তোমাদেরকে বলি যে কিভাবে আমরা এই স্টকে স্ক্যানার ফিট করব। এর জন্য আমি স্ট্রাইক ইউজ করছি, তোমরা যে কোনো স্ক্যানার ইউজ করতে পারো, তোমরা চার্টিংয়েও এরকম একটা স্ক্যানার বাড়িয়ে নিতে পারো। আমি এখানে একটা স্ক্যানার তৈরি করব আর সেই স্ক্যানারটি তৈরি করতে আমরা প্রথমে ক্রিয়েট স্ক্যানে যাব।
গিয়ে অ্যাড করব। এখানে গিয়ে আমরা যে স্ক্যানারটিকে তৈরি করব সেটা হচ্ছে ওপেনিং রেঞ্জ। ওপেনিং রেঞ্জ, ঠিক আছে। তারপরে হায়ার লিখেছে, এখানে আমরা দেব লোয়ার, এখানে দেব হাইয়ের জায়গায় লো, ডান করলাম। এখানে দেব হচ্ছে হায়ার দেন, হায়ার দেন কিসে হায়ার দেন, প্রিভিয়াস ডে ছিল, যে প্রিভিয়াস এন, এবং এখানে গিয়ে দেব হচ্ছে হাই ডে 1। হ্যাঁ, এখানে গিয়ে ক্লোজের জায়গায় দেব হাই -1, মিনিটের জায়গায় দিতে হবে ডে, হলো। আর এইখানে এটা হবে ডে হবে 10। আর এটা আমরা করব হচ্ছে স্ক্যান করব কোথায় না, নিফটি 100-এ, এবং ক্যান্ডেল স্টিক আর টাইম ফ্রেম দেব ডে। তাহলে এইটা হচ্ছে আমাদের স্ক্যানার। ওপেনিং রেঞ্জ, লো ডে, হায়ার দেন প্রিভিয়াস ডের যে হাই ছিল সেই হাইয়ের ওপরে দিয়ে আমরা এখানে রান করব স্ক্যানটিকে। আর রান করলেই আমরা এখানে যে কোনো একটা নাম দিয়ে যদি আমরা রান অ্যান্ড সেভ করে দিই, সেভ অ্যান্ড রান করি, তাহলে আমরা এখানে 0 স্ক্যান রেজাল্ট এই মুহূর্তে দেখাচ্ছে। এখন আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি তখন বাজে 1:09, আর এত রাত্রে হয়তো সার্ভারের কোনো ব্যাপার আছে, সেই জন্য এই মুহূর্তে কোনো রকম স্টক শো করছে না। তবে এই স্ক্যানটি করে এখানে স্ক্যান করলে এখানে যে সমস্ত স্টকগুলি আসবে সেগুলো সবই আমাদের ক্রাইটেরিয়াকে ফুলফিল করবে। তারপর আমরা সেগুলোর চার্ট খুলব এবং খুলে দেখে সেই সমস্ত স্টকে আমরা কাজ করব। তবে এখানে একটা কাজ করতে হবে তোমাদের, সেটা হচ্ছে অবশ্যই মাথায় রাখতে হবে, যেহেতু আমরা ইকুইটি স্টকে কাজ করছি, এখানে আমাদের যে পরিমাণ টাকা নিয়ে এই কাজটি করতে হবে, ধরো তোমাদের কাছে 10,000 টাকা রয়েছে, তো 10,000 টাকার মধ্যে তোমরা কিন্তু চাইলে এমটিএমে গিয়ে, এমটিএস যেটা হচ্ছে মার্জিন ট্রেডিং ফেসিলিটি রয়েছে, সেই মার্জিন ট্রেডিংয়ে গিয়ে তোমরা কিছু টাকা ব্রোকারের কাছ থেকে মার্জিন হিসেবে নিয়ে নিতে পারো, এবং তোমরা তারপর বেশি অ্যামাউন্ট টাকা হয়ে গেলে তখন সেটা দিয়ে একটার জায়গায় 2, 3, 4টে স্টকে কিন্তু তোমরা কাজ করতে পারবে। এক্ষেত্রে তোমাদেরকে আরেকটা বলে রাখি, যে আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে ধরো তোমাদের কাছে, এটা আমি করে দেখাই তাহলে তোমাদের একটু বেশি সুবিধা হবে। ধরো তোমাদের কাছে 25,000 টাকা রয়েছে, কেমন? 25,000 টাকা যদি তোমাদের কাছে থাকে, তাহলে তোমরা কি করবে? স্ক্যান করে যদি 3টে স্টককে পাই, তাহলে এই 25,000কে আমরা ভাগ করব 3 দিয়ে। তাতে আমাদের হাতে মোটামুটি 7,500-8,000 টাকা করে আসবে। তাহলে 8,000 টাকার মধ্যে যে একটা 3টা শেয়ারকে 8 দিয়ে ভাগ করে যে কটা ইউনিট কিনতে পারবো, সেইভাবে আমরা এন্ট্রি নেব। এতে কি হবে, কোনো একটা স্টকে যদি তোমার স্টপ লস লেগেও যায়, তাহলে দুটোতে যদি তুমি পেয়ে যাও, বা দুটোতেও যদি তোমার স্টপ লস লেগে যায়, একটিতেও যদি তুমি টার্গেট পেয়ে যাও, তাহলেও কিন্তু তোমার M2M সমান থাকবে। আর যদি দুটো স্টকে পেয়ে যাই আমরা প্রফিট, একটিতে যদি হিট হয় স্টপ লস, তাহলে কিন্তু আমরা প্রফিট করে বেরিয়ে আসতে পারবো। সেই জন্য কখনোই একটি স্টকে এন্ট্রি নয়, মিনিমাম 2টি, ওপরে 3টে বা 4টে, যে কটা স্টক পাবে ততগুলোর মধ্যেই এন্ট্রি নিতে হবে। এটা হলো ফার্স্ট ক্রাইটেরিয়া। দ্বিতীয়ত, যদি লেভারেজ নিয়ে কাজ করার ইচ্ছে না থাকে, তাহলে তোমাদের কাছে যে পরিমাণ টাকা থাকবে সেই টাকাটিকে ভাগ করে নিয়ে কাজ করতে পারো। আর যদি লেভারেজ চাও, তাহলে যদি 4 লেভারেজ দিয়ে থাকে, অর্থাৎ তোমার কাছে 25,000 আছে, 4 গুণ তুমি বেশি টাকা পাবে, অত টাকা কখনোই নেবে না। 25 থাকলে 1 গুণ নেবে, অর্থাৎ 50,000 টাকা হবে। এর মধ্যেই কিন্তু খেলার চেষ্টা করবে, অর্থাৎ এর মধ্যেই কিন্তু ট্রেড করার চেষ্টা করবে।
এটা হলো 2 নাম্বার ক্রাইটেরিয়া। 3 নাম্বারটি কি? 3 নাম্বার হচ্ছে আমরা প্রতিদিন কিন্তু ট্রেড করব, কারণ প্রতিদিন ট্রেড না করলে এই জায়গায় কাজ করে খুব একটা প্রফিট করা যাবে না। তাই প্রতিদিন আমাদেরকে নিতে হবে ট্রেডিং। তবে হ্যাঁ, যদি কোনো দিন কোনো স্ক্যানে ট্রেডিং করার জন্য স্টকই না পাও, তাহলে তো কোনো প্রশ্নই নেই ট্রেড করার। তাহলে এটাই হলো স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজির সঙ্গে কাজ করে তোমরা দেখো, তো আমার মনে হয় তোমরা লস করা অবশ্যই কমিয়ে দেবে এবং তোমাদের একটা ভালো প্রফিট আসবে। খুব কম হলেও এটা ইয়ারলি তোমাদেরকে 14 থেকে 18% প্রফিট তো দেবেই দেবে এই স্ট্র্যাটেজির দ্বারা, বা এই স্ট্র্যাটেজির মাধ্যমে তোমরা এই পরিমাণ একটা ডিসেন্ট প্রফিট কিন্তু পেয়ে যাবে। কোনো কোয়ারি থাকলে তোমরা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। আর এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন বেলকে অন করে রাখবে। দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে।